মেঘনার যে এলাকা ইলিশ মাছের জন্য বিশেষভাবে খ্যাত, সেখানে নদী চওড়া গড়ে 12 কিলোমিটার আর গভীরতা 1020 থেকে 1090 ফুট। এটাও মেঘনার আসল চেহারা নয়। এখন অনেক জায়গাতেই চর জেগেছে। ভোলার বঙ্গের চর থেকে চাঁদপুরের হাইমচর এবং শরীয়তপুরের কোদালপুর থেকে বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ এলাকাতেই ইলিশ শিকার হয় বেশি। এই এলাকা ঘিরে অন্তত 200 মাছঘাট রয়েছে আর জেলে রয়েছে 2 লাখেরও বেশি। এক একজন মহাজনের ইলিশ জেলেদের কাছে দাদনের পরিমাণ 2 থেকে 3 কোটি টাকা পর্যন্ত। এরাই মাছঘাট স্থাপন করে। সাধারণত জনবিরান চরে কিংবা ডুবোচরে মাছঘাট করা হয়। বেলা বাড়ার সাথে সাথে জমে ওঠে এসব মাছঘাট। মাছঘাটেই থাকে পাইকারি ব্যবসায়ীরা। জেলেরা মাছ নিয়ে এলে নিলাম শুরু হয়। 10 টাকা, 10, 210, 20 টাকা, 230, 230, 260, 70। রাতে রীতিমতো উৎসব। এখানে জেলেরা তাদের সমস্যা সংকটের কথা বলেন একে অপরকে। এক গাড়ি জ্বালিয়ে আর এক গাড়ি যায়, এক গাড়ি জ্বালিয়ে লোক আর এক গাড়ি জ্বালিয়ে লঙ্গস বাজে। এন তো সমস্যাটা বেশি হয়। এখন অভিযান গেছে গা, অভিযান যাওয়ার পর এখন সবাই আমরা নামছি। নামার পর এখন সরকার আমাকে খাওয়ানো গেছে গা। হ্যাঁ 30 কেজি চাল কত যারা পাইছে হ্যারও পাইছে, যারা না পাইছে হ্যারও তো বাইতে হয়েছে। কতদিন ধরে আপনার ওই নামাই গেলে আমার টাইম নেয়, সাথিয়ালারা লইয়া যায়, মাছ লইয়া যায়, টাহা ঠিক মতন দেয় না, এই সমস্যা করে এরা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অন্তত 30টি নতুন মাছঘাট হয়েছে প্রভাবশালীদের ছত্রছায়ায়। এক একটি মাছঘাটে 1 থেকে 150 ছোট বড় নৌকা ট্রলার আশ্রয় নেয়। এসব নৌকা ট্রলারে থাকে বিশেষ পতাকা, যা দেখে চেনা যায় কোন মহাজনের দাদন নেয়া। মাছঘাটগুলোতেই জেলেরা তাদের নিত্য পণ্য কিনতে পারে। নদীর মালটা আনতে সমস্যা, আবার মনে করেন যদি সিগন্যাল মিগনাল হয় নদীর ভিতরে বন্যা টন্যা হয়, তাহলে মনে করেন 3 দিন 4 দিন 5 দিনও মাল আনা যায় না, আর কি কষ্ট হয়ে যায়। মোবাইল চার্জ দিতে পারে, চার্জার লাইট চার্জ দিতে পারে, তারপরে সিনেমা দেখার মানে টিভি বিসিবি দেখার ব্যবস্থা আছে, তারপরে ডাক্তার আছে, মানে কোনো সমস্যা হলে ওষুধের ব্যবস্থা আছে। ব্যাগ ঘাট না, কোনো নিজেরা কিনে, আর যেমন দত্তরি কিনে, আরো কিছু কিছু ঘাট আছে যারা নিজেরা কিনে। যারা ডাকিয়া না কিনে হেন একটু লেজের দামটা হয় না, হেন একটু জেলেরার দাম একটু কমই পায়। গত 1.5 যুগ আগেও মেঘনার জেলেদের কাছে এসব মাছঘাটগুলো ছিল রীতিমতো মূর্তিমান আতঙ্কের প্রতীক। কিন্তু দিন বদলেছে ব্যবসার ধরন। ফলে দাদনের হাত থেকে তারা রেহাই না পেলেও পছন্দমতো পাইকারের কাছে মাছ বিক্রি করতে পারছে জেলেরা। তবে তাদের অভিযোগ, এখনও বেশ কিছু মাছঘাট তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে থাকে। শওকত মিল্টন, এটিএন বাংলা, চরকেল্লা, হিজলা।